হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার যে ডাউনলোডিং ওয়েবসাইট রয়েছে, যেমন ধরুন আপনি যেকোনো ডাউনলোডিং লিঙ্ক দিতেছেন, লাইক পুরো ভার্সন যেকোনো কিছু অথবা আ যেকোনো ফাইলের লিঙ্ক দিতেছেন। আপনি অনেক ওয়েবসাইটে দেখছেন যে শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করলে আগে একটা অ্যাড ওপেন হয়। পরে হচ্ছে আবার ক্লিক করলে ডাউনলোডের ওই যে ফাইলটা ওইটা ডাউনলোড হয়ে যায়। তো ব্যাপারটা কিভাবে কাজ করবে ওইটা আমি একটু দেখাই। এ আমি একটা লিঙ্ক পেস্ট করে দিতেছি। কিছুদিন আগে আমি এই যে আ এই এপিকেটা শেয়ার করেছিলাম। তো এরকম ড্যাশবোর্ড আসে। আসার পরে আমরা যখন এই ডাউনলোড নাও এর উপর ক্লিক করি, তখন এই যে দেখুন এই অ্যাডের ভিতরে চলে গিয়েছে। তো এই জায়গায় আছে এজন্য অ্যাড দেখাবে না। যাই হোক, তারপর আবার যদি এই জায়গায় চলে আসি, লিঙ্ক আনলকড, ক্লিক অ্যাগেন টু ডাউনলোড, ঠিক আছে? তো এই জায়গায় ক্লিক করলে আপনার ফাইলটা দেখবেন এখনই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই যে ঘুরতেছে, একটু ওয়েট করতে হবে। এই যে ডাউনলোডের জন্য এই আসছে, পপআপটা আসছে, ঠিক আছে? আগে কিন্তু এই জায়গায় আপনার একটা ওপেন হয়েছে, অ্যাড ওপেন হয়েছে, ঠিক আছে? তো এইরকম ব্যাপারটা। তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আমি আছি শাহেদ এবং আপনারা দেখছেন RX Glitch। তো সবার প্রথমে চলে যাচ্ছি আমাদের ব্লগার ওয়েবসাইটে। তো এই হচ্ছে আমাদের ব্লগার ওয়েবসাইট। তো এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে এই পেজে চলে যাব এবং নিউ একটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, আমি যেহেতু টেলিগ্রামে এই ফাইলগুলো শেয়ার করি, এইজন্য হচ্ছে আমি এই জায়গায় তৈরি করছি। আর নাইলে আপনারা কি করবেন? আপনারা পোস্টের এই জায়গা থেকে পোস্ট তৈরি করবেন, ঠিক আছে? তো আমি পেজ থেকেই করছি। তো এখান থেকে আমি কি করব? আমি এটা ডিলিট করে আরেকটা করি, ঠিক আছে? ডিলিট করে দিন, নাহলে লিঙ্কটা একটু ঝামেলা করবে। তো এখান থেকে আমি নিউ পেজ এই জায়গায় ক্লিক করছি প্লাস আইকনে। এটা আপনি চাইলে ফোন দিয়েও করতে পারবেন, ঠিক আছে? ফোন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি কিছু টেক্সট লিখে রাখছি এই পোস্টটা সম্পর্কিত। তো এখানে আমি দিয়ে দেই। ওকে, দিয়ে দিলাম এবং এখানে আমাদের একটা ফটো আনতে হবে। তো এর জন্য আমি আপলোডে ক্লিক করছি। এখান থেকে ব্রাউজে ক্লিক করছি এবং এখান থেকে আমরা এই লিঙ্কের এটা সিলেক্ট করে দিই, এই ইমেজটা। ওয়েট, লোড হচ্ছে। আচ্ছা, আমাদের লিঙ্কের চলে আসছে, ইমেজটা। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বাকি যে টেক্সটগুলো এগুলো নিয়ে আসি। পোস্টটা সুন্দরভাবে সাজাইতে হবে আগে, ঠিক আছে? তো কপি করলাম এবং এখান থেকে আমি পেস্ট করে দিছি, ঠিক আছে? এখান থেকে আবার এটা পুরোটা সিলেক্ট করে আমি একটা সাইডে নিয়ে আসি। ওকে, যাতে দেখতে সুন্দর লাগে। এই জায়গা থেকে আমি এটাকে পুরোটাকে করে দেবো, ফন্টটা চেঞ্জ করে দেবো। 1 মিনিট। ওকে, ফন্টটা চেঞ্জ করলাম এবং এই জায়গার যে এই যে ফন্টটা আছে এটাকে বড় করে দিতে হবে, ঠিক আছে? এটাকে লার্জ করে দিই। লার্জ করে দিয়ে নিচে একটা স্পেস দিয়ে দিই। যাই হোক, এই তৈরি হয়ে গেছে। এখন পোস্ট যেহেতু তৈরি হয়েছে, এখন আমরা কি করব? এখন আমরা এই জায়গা থেকে কয়েকটা ইমোজি দিয়ে নিব, ঠিক আছে? কয়েকটা ইমোজি দিয়ে নিব এবং এরপর আমরা চলে যাব এই জায়গায় HTML ভিউতে, ঠিক আছে? আগে ছিলাম কম্পোজ ভিউতে, এবার চলে যাব HTML ভিউতে। তো এই জায়গা থেকে আমরা যে দুইটা ফায়ার দিয়েছিলাম, যে ইমোজি দিয়েছিলাম, এই দুইটাকে কেটে দিব এবং এখান থেকে আমি এটাকে নিচে কয়েকটা দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা কি করব? আমরা যে আমাদের কোডটা রয়েছে পুরোটা কপি করব। এই কোডটা এই পোস্টের ভিতরেই পেয়ে যাবেন। পুরোটা কপি করব। করার পরে আমরা এই যে পেস্ট করে দিব, ঠিক আছে? তো এই কোডটা কোথায় পাবেন? আমাদের ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে লিঙ্ক থাকবে। ওইখান থেকে আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন হন, তাইলে এই কোডটার লিঙ্কটা পাবেন, ঠিক আছে? তো সেখান থেকে আপনি একদম ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই যে লেখা আছে অ্যাড ইউআরএল, এখানে লেখা আছে ফাইল ইউআরএল, ঠিক আছে? তো এখানে আমরা একটা অ্যাডের ইউআরএল নিয়ে আসি। আমরা চলে যাব আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে,
ওকে, এখান থেকে আমরা একটা অ্যাডের ইউআরএল কপি করছি, ডিরেক্ট লিঙ্ক। তো এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এইখানে আমাদের ফাইল ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ফাইলটি এখনও আমাদের সার্ভারে আপডেট হয় নাই, সেহেতু আমরা এখান থেকে কি করব, এখান থেকে যে কোনো একটা লিঙ্ক নিয়ে টেস্টিং পারপাস আপলোড করে দিচ্ছি। তো আমরা একটা লিঙ্ক নেই যে কোনো জায়গা থেকে, একটা কাজ করে এটা চলে যায়। ওকে, এই হচ্ছে 2 ফ্যাক্টর একটা টুল আছে, এটার এই লিঙ্কটা আমরা ওই জায়গায় কানেক্ট করে দিই। তো এই যে কানেক্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে পাবলিশে ক্লিক করছি, কনফার্ম। যাই হোক, এখন এই জায়গায় এরকম চলে আসছে এবং এখান থেকে এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা আবার ব্রেভ ব্রাউজারে চলে যাই, এখান থেকে দেখি যে আমাদের লিঙ্কটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, ঠিক আছে। তো এখান থেকে এন্টারে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন যে আমাদের পোস্টটা সুন্দরভাবে এই জায়গায় চলে আসছে এবং এইখান থেকে আমরা যদি ডাউনলোডের উপরে ক্লিক করি তো এই আইডি নিয়ে গেল। পরে আবার এই যে ব্যাক এসে যদি আনলক ইউআরএল তো হয়েছে, তো এখন হচ্ছে এই জায়গায় এইটা ডাউনলোডের জন্য আসছিল। যাই হোক, এখন যদি এই জায়গায় ক্লিক করি তাইলে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। তো এরকম কাজ করবে। আর হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, আমাদের যে এই যে ওয়েবসাইট রয়েছে, এটা হচ্ছে গ্যালাক্সি থিম দিয়ে তৈরি করছি। তো এই গ্যালাক্সি থিমটা যদি আপনাদের প্রিমিয়াম লাগে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি ইনশাল্লাহ আমার যে আছে টেলিগ্রাম চ্যানেল ওই জায়গায় দিয়ে দিব এটার লিঙ্কও, ঠিক আছে। আর হইতাছে যদি কেউ এপিকে ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করতে চান ব্লগার দিয়ে, তো ওইটা যদি আপনার সমস্যা হয় বানাইতে তাইলে আমারে বলতে পারেন, আমি ইউটিউবে আরেকটা কমপ্লিট ভিডিও দিয়ে দেব, যাতে করে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো যে কীভাবে একটা এপিকে ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। অনেক রিসোর্স আছে, যে রিসোর্সগুলো আমি ফ্রিতেই দিয়ে দিই, ঠিক আছে। কোনো পেড না, আমি যা দেখাই ফ্রিতে দিয়ে দিই, ঠিক আছে। তো এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার।